উনি বঙ্গবন্ধুর কুসন্তান, আবারও বলছি, 3বার বলছি, উনি বঙ্গবন্ধুর কুসন্তান। আমি বলছিলাম আপনি ডুববেন, হাসিনার মতো বহু হাসিনা মানুষের ঘরে ঘরে জন্মগ্রহণ করবে, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন এবং আওয়ামী লীগের মতো 75 বছরের সুখে দুঃখে সুদিনে দুর্দিনে ভালোই মন্দ গড়া, যার সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই দলটাকে ডুবাইয়া যাবে। এখন দিল্লিতে বসে স্বাধীনতাটাকে ডুবানোর চেষ্টা করছে। তার পতন হয়েছে মাত্র 45 মিনিটে, প্লেনে উঠতে পেরেছে, কোনোভাবে পালিয়ে বাঁচতে পেরেছে। আমি পরের কথাগুলো পরে বলবো। আমি তার কথাটা আজকে শুনেছি, খুব সুন্দর একটা জায়গা থেকে কথাটা শুনেছি, এবং কথাটা নিজের কানে শুনে আমার কাছে মনে হয়েছে এত নিষ্ঠুর হতে পারে। দুইজন অফিসার যখন তার কাছে গেলেন, সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এবং পুলিশ প্রধান মামুন চৌধুরী যখন গেল, উনি এত বেশি উত্তেজিত, রাগান্বিত এবং ক্রুদ্ধ হয়ে গেলেন, সেনাপতিকে বললেন তোমাকে সেনাপতি করে আমি যা দেখেছি তাই বলছি, কথাটার মধ্যে কিছুটা অতিরঞ্জ থাকতে, তিনি বলছেন তুমি আমার আত্মীয়, তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, প্রয়োজনে 10,000 কুত্তার বাচ্চাকে গুলি করে মেরে তারপরে যদি তুমি আমার কাছে আসতা, তখন মনে করতাম তুমি বিশ্বাস ভঙ্গ করো না, ভাই তুমি বিশ্বাসের কাজ করেছো। যা হোক, না, চলে গিয়েছে। তারা তো পুলিশ তো পারছে, তোমরা কেন পারছো না? হ্যাঁ, আমি আমি এটা শুনে আমার কাছে অবাক লেগেছে। শুধু ক্ষমতায় থাকার জন্য 10,000 লোকের রক্ত ঢালতে হবে ঢাকার রাজপথে, এবং 10,000 লোককে মারতে হবে, 10,000 মায়ের বুক খালি করতে হবে, এই ধরনের ক্ষমতা লিপ্সু, এই ধরনের উদগ্র ফ্যাসিস্ট, তার পতন হয়েছে মাত্র 45 মিনিটে, প্লেনে উঠতে পেরেছে, কোনোভাবে পালিয়ে বাঁচতে পেরেছে। আমি পরের কথাগুলো পরে বলবো। উনি চলে গিয়েছেন 5ই আগস্ট দুপুর 2টার মধ্যে, উনি চলে গিয়েছেন। দেশ বেঁচেছে, মানুষ বেঁচেছে। এখন যেখানে যে মানুষ বলে ভাই কিছুই চাই না, এখন আর রাত্রে ঘুমাইতে পারি, একদম গভীর ঘুম হয়, আর সকালবেলা নিঃশ্বাস নিতে পারি, নিঃশ্বাসের মধ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই। এটাই আমাদের যথেষ্ট। খাই বা না খাই, হাসিনা চলে গেছে, ভালো হয়েছে। সেই হাসিনা চলে গেলেন, হাসিনা চলে যাওয়ার পরে ফার্স্ট কার্ড যেটা উনি দিল্লিতে বসে খেললেন, ফার্স্ট কার্ড সেই দিলে বসে যাওয়ার আগে একটা একটা প্রশ্ন আছে এখানে, রিলেভেন্ট প্রশ্ন। সেটা হলো যে আপনি যেভাবে বলেছেন তিনি অনেক রক্ত চেয়েছিলেন, মারতে চেয়েছিলেন, কিন্তু তিনি তো চিঠি রেখে গিয়েছিলেন যে আমি কারো রক্ত চাই না, কারো মৃত্যু চাই না বলে আমি পদত্যাগ করে গেলাম। এটার সাথে কনফ্লিক্ট হয় না আপনার কাছে, যেটা আপনি যেটা বললেন? উনি বঙ্গবন্ধুর কুসন্তান, উনি বঙ্গবন্ধুর কুসন্তান, আবারও বলছি, 3বার বলছি, উনি বঙ্গবন্ধুর কুসন্তান। আমি বলছিলাম আপনি ডুববেন, হাসিনার মতো বহু হাসিনা মানুষের ঘরে ঘরে জন্মগ্রহণ করবে, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন এবং আওয়ামী লীগের মতো 75 বছরের সুখে দুঃখে সুদিনে দুর্দিনে ভালোই মন্দ গড়া, যার সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই দলটাকে ডুবাইয়া যাবেন। এখন দিল্লিতে বসে স্বাধীনতাটাকে ডুবানোর চেষ্টা করছেন। ওনার কথা কি বললো না বললো, উনি উনি বোধহয় পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ রাজনৈতিক ভাবে। আমি অন্য কথা বলবো, রাজনৈতিক ভাবে উনি জয়ের মা খুব ভালো হইতে পারেন, রেহানার বড় বোন হিসাবে ভালো হইতে পারেন, কিন্তু মানুষ হিসাবে, রাজনৈতিক মানুষ হিসাবে উনার মতো নিকৃষ্ট চরিত্রের মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। এটা হলো আমার বিশ্বাস থেকে বলছি। তারপর আমি বলি, প্রথমে হিন্দু কার্ড খেললেন, হিন্দু ধর্মের কার্ড খেললেন, সাম্প্রদায়িক কার্ড খেললেন, এগুলো আমি পরে বলবো। সর্বশেষ 15ই আগস্টের আবেগকে তিনি ধারণ করতে চেয়ে মানুষকে তিনি বিভ্রান্ত করতে চাইলেন এবং একটা প্রতি বিপ্লব করতে চাইলেন। আমি তখন বলেছিলাম যে বাঙালিকে চিনতে তিনি ভুল করেছেন। আমি কতবার জীবনে যে বক্তৃতায় বলেছি, এই বাংলায় শুধু বেলিচা মিলে আর 2 ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ রক্ত ফুটে, এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। আমি কতবার বলেছি, 2,500 বছর আগে আলেকজান্ডার তার সেনাপতি সেলুকাসকে উদ্দেশ্য করে বলেছিল, বড় বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ। শেখ হাসিনা মনে করেছে 15ই আগস্টের আবেগকে কেন্দ্র করেই উনি
প্রতিবিপ্লব করে ক্ষমতায় আবার বসতে পারবেন? উনি উনার 15 বছরের কুশাসনে আওয়ামী লীগকে ধ্বংস করেছেন, আওয়ামী লীগের প্রকৃত কর্মীদেরকে উনি নিঃশেষ করে দিয়েছেন। গ্রামে গঞ্জে আওয়ামী লীগের যে কর্মীরা 15 আগস্টের পরে একটা সিরা কালো কোট গায়ে দিয়ে জয় বাংলা বলতো, এদেরকে লাথি দিয়ে ছুড়ে ফেলেছেন। বড় বড় মানুষ, যাদের পকেটে টাকা ছিল, যাদের হাতে অস্ত্র ছিল, যাদের হাতে অর্থ, যাদের মনে অর্থ বানানোর মতো লিপ্সা ছিল, সেই সব সালমান রহমান, সামিট গ্রুপ, এস আলম গ্রুপ, সেই সব সুবান আকবরদের মতো লোকজনদেরকে এই দেশে হাজার হাজার লক্ষ কোটি টাকা লুণ্ঠন করার সুযোগ দিয়ে সমস্ত কর্মীদেরকে বের করে দিয়ে মন্ত্রিসভায় আমি হাসিনাকে জিজ্ঞাসা করেছিলাম, এই হাসিনা, বাংলাদেশে কি বিড়াল দিয়ে হাল চাষ হয় পৃথিবীতে এমন কোন বিজ্ঞান আছে কিনা? আপনি কেন বিজ্ঞান করে আমি জিজ্ঞাসা করছি, এই আসাদুজ্জামান কামালিয়া তুই কে রে? এই বাংলা বলেন, বলছি কিনা? আপনাকে আমি সাক্ষী রাখলাম। এই আসাদুজ্জামান কামাল, তুমি কে বাংলাদেশে? এই আরাফাত, বাপ দাদার নাম নাই, সান মল্লের বিয়াই, তুমি কে? এই নৌফেল, ওকে, মহিউদ্দিন চৌধুরী, অনেক কিছু, তুই কে রে বাংলাদেশে? এই সিরাজুল হকের ছেলে আনিসুল হক, তুই দেশটাকে ধ্বংস করবি। এই কথাগুলো আমি পরে বলবো, আমার নেতা বলার পরে। তুই, তোরা দেশ, তুই কে রে আনিচ্ছা? তুই কয়েকবার একটা মেম্বার ইলেকশন করলে পাস করতে পারবে না। তোরা দেশটাকে, হাসিনা তোদেরকে দিয়ে হাল চাষ করাচ্ছে। এই দেশে কি আমির হোসেন আহমদ, তুফাইল আহমদ মরে গেছে? এরা তো এখনো জীবিত। এখনো যদি তুফাইল আহমদ, আমি এখন বলছি না, 5 তারিখে তুফাইল আহমদ, আমির হোসেন আমরা যদি সঠিক রাজনৈতিক, এরা মরে না কেন? ফাঁসি নেয় না কেন? এরা এরা যদি হাত জোর করে বলতো, যা ভুল সব আমাদের, আপনারা আমাদেরকে মারেন, কিন্তু আমরা ভুল করে ফেলছি, তাও হয়তো বা জাতি মাফ করার একটা চিন্তা করতে পারত। এখন 15 আগস্টকে কেন্দ্র করিয়া করুক না। কই সালমান রহমান যেদিন ওই বাংলাদেশে লুটেরাদের, যারা এই দেশকে অর্থনৈতিক ভাবে ডাকাতি করেছে, ব্যাংক লুট করেছে, ব্যাংক ডাকাতি করেছে, সেকেন্ড হোম করেছে, যারা বেগমবাড়ি করেছে, আবুধাবিতে টাকা জমিয়েছে, সুইজারল্যান্ডে ব্যাংকে টাকা জমিয়েছে, সেই সব হারামজাদা এই দেশের লুটেরা শ্রেণীকে যেদিন ব্যবসার নামে ডাকছিল হাসিনা তাকে সমর্থন করার জন্য, এক কুত্তার বাচ্চা কইছিল, আপনার সঙ্গে আমি জীবনেও থাকবো, আমি মরণেও থাকবো। আমি হাসিনাকে বলছিলাম, তোমার বাপ যেদিন গুলি খায়া মরছে সেদিন পিঁপড়া পাওয়া যায় নাই তার পাশে থাকার জন্য। যারা আজকে বলতেছে জীবনও থাকবে মরণও থাকবে, এরা তোমার মৃত্যুটাকে ত্বরান্বিত করতেছে। হাসিনা সেইটাও বুঝে নাই। আজকে 15 আগস্ট কে পালন করবে, কেন পালন করবে? আমি ফজলুর রহমান, মনির হক চৌধুরীরা কেন পালন? আমাদেরকে তো রাত্রি মেরে দল থেকে বাইর করে দিচ্ছে, আমি কেন পালন করব? যাদেরকে টাকা পয়সা করে দিছে, উবায়দুল কাদের রাজাকারের বাচ্চারা কোথায়? এরা কোথায়? এরা এসা 15 আগস্ট পালন করুক, এরা এসা দুঃখ করুক, এরা এসা কান্না করুক, আমরা কেন করব? আমরা তো দর্শক, আমাদেরকে তো সেদিন লাঠি মেরে দল থেকে বের করে দিয়েছিল। আমরা তো এই দেশে হোয়াট ইজ দিস মানুষ হয়ে গেছি। আওয়ামী লীগ থেকে বিতাড়িত, বিএনপিতে নবাগত, মনির হক চৌধুরীদের মতো মানুষ জাতীয় নেতা হতে পারে না। কেউ নামও জানে না, ভুলেই ফেলেছে। আমরা তো সবচেয়ে হতভাগা। মনির হক চৌধুরী, ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, শাহ মোহাম্মদ, আবু জাফরের আমরা সবচেয়ে হতভাগা। তো আমাদের মতো হতভাগা রাজনৈতিক কর্মী তো নাই এদেশে। কাজে আমি বলবো 15 আগস্ট আসবে যাবে, হাসিনারা পালন করে দেখুক। এখন তার ফজলুর রহমান নাই যে বটতলা দাঁড়াইয়া মিলিটারি রাইফেলের সামনে, স্ট্যান্ডার্ডের সামনে, মিলিটারির এলএনজির সামনে বলবে ওই বঙ্গবন্ধু হত্যার কথা। এরা নাই, দেখি করুক। আমার এই ব্যাপারে একটাই কথা, 15 আগস্ট কেন্দ্রিক যে আবেগ, যে অনুভূতি মানুষের, এটা হাসিনা নষ্ট। কারণ সে হইলো বঙ্গবন্ধুর কুসন্তান, আর কুসন্তান যে জন্ম দেয় তার ইতিহাস থাকে না। আপনাকে ধন্যবাদ।